বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, আলেম ওলামার বাংলাদেশ। এই বাংলাদেশ যতদিন পর্যন্ত ইনসাফের বাংলাদেশ না হয়, আমাদের ভাই ইনশাআল্লাহ অব্যাহতভাবে তার দায়িত্ব এবং বক্তব্য প্রদান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আমি আপনাদের কাছে অনুরোধ করব, এখানে লক্ষাধিক মানুষ, আপনারা যদি একটা ছোট্ট করে কথা বলেন তাহলে এই জায়গায় কোনো পরিবেশ থাকবে না, কোনো পরিবেশ থাকবে না। আমি প্রথমে আমার ক্যামেরাম্যানদেরকে বলবো, আমার মিডিয়ার ভাইদেরকে, আল্লাহর ওয়াস্তে চোখের ইশারায় কাজ করেন, আর কোনো কথাবার্তা বলা যাবে না। রাজি আছেন ইনশাআল্লাহ? কোনো কথা হবে না। শুনেন, আপনাদের কাছে আমি বলি, ক্যামেরাম্যান সহ আমাদের অডিয়েন্সদের জন্য, আপনারা গতকালকে আমাদের ভাইয়ের স্ট্যাটাসটা কি আপনারা দেখেছেন? উনি বলেছেন এইটি ইনশাআল্লাহ ওয়ার্ম আপ। ওয়ার্ম আপ মানে কি? গা গরম করার খেলা, গা গরম করার ম্যাচ। ভাই এটা রূপক অর্থে বুঝিয়েছেন। আপনাদের বিহেভিয়ার, আপনাদের আচরণ, আপনাদের পরিবেশ, এইগুলা দেখে নেক্সটের প্রোগ্রামের জন্য আপনাদের কি করণীয় এবং আপনাদেরকে অ্যালাউ করা হবে কি হবে না এই সিদ্ধান্ত আসবে। সুতরাং আমরা এমন কিছু না করি যেটা আমাদের মাহফিলের সৌন্দর্য নষ্ট করে। আমরা সকলে সেই দিকে সচেতনভাবে খেয়াল রাখি। আমরা সকলে মিলে যদি একটা চমৎকার পরিবেশ উপহার দেই, তাহলে ইনশাআল্লাহ আমরা এটা প্রমাণ করতে পারবো যে কোরআনের ময়দানের জন্য, তাফসীরের ময়দানের জন্য বাংলার মাঠ প্রস্তুত আছে ইনশাআল্লাহ। প্রত্যেকটা জেলা, বিভাগ, বিভিন্ন জায়গায় আমরা প্রোগ্রাম করতে পারি, ঠিক কি না? এই জন্য আমাদের সহযোগিতা দরকার। আল্লাহ আমাদের সকলকে এই সহযোগিতার মন মানসিকতা নিয়ে কোরআনের পক্ষে কাজ করার মতো তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, জুমা পূর্ব এই সংক্ষিপ্ত অধিবেশনে আমি আপনাদের কাছে মূল্যবান একটি বিষয় থেকে সংক্ষিপ্ত কিছু কথা বলবো। প্রিয় ভাইরা, সময় অত্যন্ত সংক্ষিপ্ত, কিন্তু বিষয়টি অত্যন্ত গভীর। আজকে আমরা এই সংক্ষিপ্ত সময়ে যে বিষয়টিতে কথা বলতে চাই সেটি হচ্ছে, মানুষ এই দুনিয়ার জীবন যখন শেষ করবে, দুনিয়ার জীবন শেষ করে মানুষ আবার আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যাবে। যখন মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যাবে এবং আল্লাহর কাছে তার আমলনামা নিয়ে উত্থিত হবে, দুনিয়ায় যেরকম ঘরে পর্দায় সকল মানুষ একসাথে থাকে, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সব মানুষ একভাবে উঠবে না। হাসরের ময়দানে মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হিসাবের বেলায় 4 দলে বিভক্ত করবেন। হাসরের দিনে হিসাবের বেলায় মানুষ কয় দলে বিভক্ত হবে? সকলে কথা বলেন নাই, সকলকে একসাথে বলতে হবে। হাসরের দিনে বিচারের বেলায় মানুষ কয় ভাগে বিভক্ত হবে? সকলে হাতগুলা নিচে নামান। আমি যখন জিজ্ঞাসা করব সব কথা বন্ধ, সব কথা বন্ধ করে আপনাকে এখন আলোচনার কথায় উত্তর দিতে হবে। হাসরের দিনে বিচারের বেলায় মানুষজন কয় দলে বিভক্ত হবে? 4 দলে। গভীর মনোযোগে শুনেন, আমরা সংক্ষিপ্ত সময়ে 4 দলের পরিচয় এবং কোন দল আল্লাহর কাছে সফল হিসেবে বিবেচিত হবে সেই দলে যেন আমাদের নাম অন্তর্ভুক্ত হয়, সেই কথা কয়টি শুনেই আমরা ইনশাআল্লাহ আমাদের কথা শেষ করব। আল্লাহ যেন আমাদেরকে আমলের নিয়তে কথাগুলি শোনার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা মুমিনুন, সূরা মুমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আগত মানুষদের জন্য বলছেন, দুনিয়ার মানুষ ভালো করে খেয়াল করো। আল্লাহ বলছেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, তোমরা কি মনে করো নাকি তোমাদেরকে দুনিয়াতে অযথায় অযথায় বিনা কারণে কোন রকম আল্লাহ রাব্বুল আমিনের উদ্দেশ্যহীন তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে নাকি? আল্লাহ বলছেন, না, দুনিয়ার মানুষ তোমাদেরকে বিনা কারণে উদ্দেশ্যহীন ভাবে সৃষ্টি করা যেমন হয় নাই, সেরকম এইটাও তোমরা ভাবো নাকি? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আল্লাহর কাছে তোমাদেরকে বোধহয় ফেরত আসতে হবে না। আল্লাহ এর দ্বারা বোঝাতে চান, বান্দা তোমাকে অযথায় সৃষ্টি করা হয় নাই, আবার আল্লাহর কাছে তোমাকে ফেরত অবশ্যই আসতে হবে, ঠিক কি না?
দুনিয়ায় অনেক নাস্তিকেরা আছে, নানান ধরনের ইসলামের বিপক্ষে কথা বলে, কোরআনের বিপক্ষে কথা বলে। আমরা মাঝে মাঝে বলি দুনিয়ায় কোরআনকে অস্বীকার করো, এরকম দুঃসাহস অনেকে দেখায়, অনেক কথা বলে, কিন্তু তাদের কাছে আমাদের চ্যালেঞ্জ, পুরা কোরআন তোমাকে অস্বীকার করতে হবে না। তোমার যদি সাধ্য থাকে, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই দুনিয়াতে যে জীবন নিয়ে এসেছে তাকে মৃত্যুবরণ করতে হবে, পুরা কোরআন অস্বীকার করতে হবে না। তোমার সাধ্য থাকলে 100, 150, 200 বছর বেঁচে দেখাও। দুনিয়ার মানুষ তার জীবন যদি তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়, তাহলে ওই মানুষ যেরকম কোরআনের একটা আয়াতকে অস্বীকার করতে পারে না, আল্লাহ বলছেন তুমি যতই লাফাও না কেন, প্রকৃতার্থে তুমি আল্লাহর বিধানের বাইরে যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, যেহেতু আল্লাহ রাব্বুল আমিন তোমাকে অযথা সৃষ্টি করেন নাই, আল্লাহ রাব্বুল আমিন তোমাকে যৌক্তিক কারণে তার কাছে ফেরত আসতে হবে, এটাও স্মরণ করায় দিচ্ছেন। এবার আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন, ফাতাআলাল্লাহুল মালিকুল হক লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন তিনি সেই মহান রব যিনি আরশের অধিপতি, যার থেকে বড় মর্যাদার আর কেউ নাই। আল্লাহ নিজে বলছেন সেই আরশের অধিপতি। তোমাদেরকে বুঝাতে চান তোমাদেরকে অযথাই সৃষ্টি করা হয় নাই, আর আল্লাহর কাছে তোমাকে ফেরত আসতে হবে। এই জন্য আল্লাহ বলছেন ওয়া মাইয়াদউ মা'আল্লাহি ইলাহান আখার, তোমাদের মধ্যে থেকে আল্লাহকে যে ইলাহ ছাড়া, আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকো তোমরা, অনেক সময় আল্লাহ ছাড়া অন্যের কাছে সাহায্য চাও, আল্লাহ ছাড়া কেউ ভালো মন্দ করতে পারে এরকম বিশ্বাস করো। আল্লাহ বলছেন লা বুরহানা লাহু বি, আল্লাহ বলছেন এটার কোনো প্রমাণ নাই। আল্লাহর পুরা সৃষ্টি জগৎ সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া আসলে কোনো রব নাই, প্রকৃতার্থে কোনো মাবুদ নাই। আল্লাহ বলছেন ফা ইন্নামা হিসাবুহু ইনদা রাব্বিহি, জেনে রাখো আল্লাহর কাছে তোমাকে হিসাব দিতে হবে। ইন্নাহু লা ইউফলিহুল কাফিরুন, আল্লাহ বলছেন রব্বুল আমিন তোমাদেরকে বলছেন আল্লাহকে যে অস্বীকার করে, আল্লাহকে যে মানে না, আল্লাহ গ্যারান্টার হচ্ছেন সে কখনো সফল হতে পারবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাফের মুশরিকরা কখনো সফল হতে পারবে না। আর আল্লাহ বলছেন আল্লাহ তোমাকে অযথাই সৃষ্টি করেন নাই, আল্লাহর কাছে তোমাকে ফেরত যেতে হবে। এবার জিজ্ঞাসা করব, আমরা কি এই ঈমানটুকু ন্যূনতম বিশ্বাস করি যে আল্লাহর কাছে আমাদেরকে ফেরত যেতে হবে? হাত তুলে আল্লাহকে দেখান, আল্লাহর কাছে আমাদেরকে ফেরত যেতে হবে। কথা বলেন, 2 হাত তোলেন, শক্ত করে 2 হাত তোলেন। যারা যারা বিশ্বাস করি আল্লাহ আমাদেরকে অযথাই সৃষ্টি করেন নাই, আল্লাহর কাছে ফেরত যেতে হবে, হাত তুলে আল্লাহকে দেখান। থামেন থামেন, এই বসো, হাত সোজা করেন, হাত সোজা করেন, হাত নামাবেন না, একটা কথা হবে না। আপনারা বসেন বসেন, কেউ দাঁড়াই থাকবেন না, হাত সোজা করেন। হাত নামাতে বলি নাই, বসতে বলছি। সকলকে আমি 10 সেকেন্ড সময় দিলাম, আপনাদের কথা আছে 10 সেকেন্ড বলেন, কথা বলেন। এই ডানে বামে কথা বলেন, এই সামনে কথা বলেন। 10 এরপর আর একটা শব্দ হবে না। রাজি আছেন আপনারা? পেকুয়ার ময়দানে আজকে যত তাকবীর দিয়েছেন, এই তাকবীরটা সবচেয়ে বলিষ্ঠ কণ্ঠে আল্লাহর জন্য দিতে হবে। রাজি আছেন? যারা আছেন তারা হাত শক্ত করে তোলেন, শক্ত করে তোলেন। সোজা হয়েছে? এবার হাতটা বুক বরাবর না, নেই বরাবর, বুক বরাবর নিছেন সবাই। এবার আমি লিল্লাহে তাকবীর বললে হাত দুটো উপর দিকে ছুঁড়ে দিয়ে আল্লাহু আকবার বলতে হবে। পারবেন সবাই? পারবেন সবাই? রেডি সবাই? এরপরে আর কোনো কথা হবে? হবে? কাতার নিয়ে বসেন, ডানে যারা আছেন বসেন, জুমার নামাজ হবে এক্ষুনি। কাতার নিয়ে বসেন সকলে, সকলে রেডি আছেন? আর কোনো কথা হবে?
রেডি তাহলে সকলে এটা প্রমাণ দিতে হবে। আমি লিল্লাহে তাকবীর বললে আকাশের দিকে হাত ছুঁড়ে দিয়ে আল্লাহু আকবার বলবেন, পারবেন ইনশাআল্লাহ? দেখে একটা তাকবীর দেন, লিল্লাহ তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, আলেম ওলামা যেখানে, আল্লাহ লিল্লাহে আলহামদুলিল্লাহ। চুপ করে সবাই বসে পড়েন, আর কোনো কথা বলবেন না। বসেন সবাই, আর কোনো কথা নাই, সাউন্ড চলে গেছে। প্রিয় ভাইরা, সাউন্ড কই? সাউন্ড 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 নাই। প্রিয় ভাইরা, তাহলে আমরা সংক্ষিপ্ত সময় একদম আমরা আজকে জানার চেষ্টা করব, হাসরের ময়দানে মানুষ মূলত আল্লাহর কাছে চার ভাবে তার আমল নামা নিয়ে উত্থিত হবে। কয় ভাবে? চার ভাবে। এক নম্বর, আল্লাহ বলছেন একদল লোক বিনা হিসাবে জান্নাতে যাবে, সুবহানাল্লাহ বলেন। আরেক দল লোক বিনা হিসাবে জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ বলেন। আরেক দল লোক